খেলে হেসেল। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ হেসে খেলে হেসেল। তো আজকে এখানে দেখছই একদম সবজির মেলা, সাথে এখানে ছেনা, যেটা তোমরা দেখেছো থাম্বনেইলে আমি লিখেছি ভেজ ছেনা কারি। ইয়েস, এইটাই ছেনা মানে পনির। তো আমি কেন ছেনা বললাম তার কারণ হচ্ছে এই যে গুগল বলছে যে পনিরের সিনোনিমস ছেনা, তো তাই একটু অন্যরকম নাম দেওয়ার জন্যই ছেনা ইউজ করেছি। আর এখানে রয়েছে 8 রকমের সবজি। কি কি আছে? বেগুন, কুমড়ো, লঙ্কা, গাজর, টমেটো, শিম, বিনস, আচ্ছা শিম, বিনস এই বিনস বলছি, সরি বিট, এদিকে হচ্ছে কড়াইশুঁটি, ফুলকপি, আলু, সব কিছু আছে এখানে। তাই ভেজ ছেনা কারি দুটো মিলিয়ে হবে। আচ্ছা, এই যে পনিরটা নিয়েছি আমি, দাম ইদানিং শেয়ার করি। তো এই পনিরটা নিয়েছি আমাদের বেলঘরিয়ার 4 নম্বর স্টেশনে উঠতেই ডান হাতে বসে একজন, যিনি 2 রকমের পনির নিয়ে বসে, একটা ক্রিম পনির আর একটা নর্মাল পনির। ক্রিম পনির 25 টাকা শ, নর্মাল পনিরটা 20 টাকা শ। এখানে 200 গ্রাম পনির আছে। আর এই ভেজিস কিছু তো বাড়িতেই ছিল আর কিছু আনা হয়েছে, শীতকালের ভেজিস দেখতেই পাচ্ছ, সবই শীতের। বিট, গাজর, ফুলকপি, শিম, সবটাই, কড়াইশুঁটি, সবই শীতের সবজি। তো এগুলো কীরকম দাম আর হতে পারে আন্দাজ সবাই করতে পারে, কারণ সবাই মোটামুটি বাজারে যায়। তো মোটামুটি 50 টাকার ভিতরেই সমস্ত সবজির দাম। তো এই হচ্ছে আজকের হিসাব আমাদের ইনগ্রিডিয়েন্টের। কিছুই না, সিম্পল অল্প বিস্তর মশলা দিয়ে এগুলো সেদ্ধ করে কষিয়ে অল্প বিস্তর মশলা দিয়ে, আর পনির কোনো ভাজা হবে না, ডাইরেক্ট যাবে, দিয়ে রান্নাটা হবে। তো চলো, এখানে কড়াই বসে গেছে, এবার রান্নাটাও বসিয়ে দেওয়া যাক। প্রথমেই যাচ্ছে সাদা তেল। সাদা তেল দিয়ে আমি রান্নাটা করব। কি কি মশলা যাবে মা? শুধু মশলার মধ্যে 5 ফোড়ন যাবে, আর হলুদ, নুন, চিনি, আর বেশি কিছু না। আচ্ছা, আর ফোড়ন হয়ে গেছে, চলে যাবে 5 ফোড়ন। 5 ফোড়ন, 5 ফোড়ন একটু ভাজা হয়ে এলেই চলে যাবে সবজি। এখানে সবজি কিছুই সেদ্ধ করে নেওয়া হয়নি, সবটাই র। তো যা সেদ্ধ হবে সব এখানেই হবে। দিয়ে দাও, ভাজা হয়ে গেছে। এবার যাচ্ছে হলুদ, এটা ভাজার জন্য যাচ্ছে, এটা কিন্তু এটাই মশলা একবারে। আচ্ছা আচ্ছা, তাহলে একবারেই চলে যাচ্ছে হলুদ আর লবণ। আচ্ছা, চিনিটা একটু সেদ্ধ হয়ে এলে তারপরে দেওয়া হবে। আচ্ছা, এবারে জল ছিটিয়ে ঢেকে দেবো, অল্প একটু জল ছিটিয়ে। কয়েকটা সবজি আছে, এগুলো সেদ্ধ না হলে হবে না। আচ্ছা, অল্প জল দিয়ে গাজরগুলো একটু সেদ্ধ হয়ে থাকে, গাজরটা, বিটটা, কুমড়া তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। অল্প একটু জল দিয়ে ঢেকে দিন। আচ্ছা, এবার হচ্ছে চেকিং টাইম, কতটা সেদ্ধ হয়েছে। বেশ 15 মিনিট পর এলাম চেক করতে, ভালোই হয়েছে সেদ্ধ প্রায়। আর একটু হবে নাকি? মা, এই পৌষ মাসেই তো পিঠে হয় না? কবে সেটা? আমাদের বাঙালদের মধ্যে পৌষ সংক্রান্তিতে সাঁচের পিঠে করতেই হবে। সেটা কবে হয় এক্স্যাক্টলি?
পৌষ সংক্রান্তিতে পৌষ মাস শেষে তো বাস্তু পুজো হয়। তোমাদের বাঙালদের মধ্যে এটা হয়, আর আমাদের এদেশীয়দের মধ্যে পৌষ মাসে পিঠে মানে এমনি খেতে পারে, কোনো সংক্রান্তিতে হয় না। যেমন এই দেশীয়দের একটা রুলস আছে, যে সরস্বতী পুজোর গোটা রান্না। আচ্ছা, তোমাদের এটা রুলস যে পৌষ সংক্রান্তিতে করতেই হবে? নিয়ম, করতেই হবে। আচ্ছা, একটা পিঠা হলেও করতে হবে। বাস্তু পুজো হয় কত সুন্দর। কি হয় বাস্তু পুজোতে? পুজোতে একটা ঝিকা গাছ বলে একটা গাছ আছে, সেই গাছের ডাল এনে তুলসী তলার পাশে পোঁতে মাটিতে, তারপরে গর্ত করে, গর্ত করে তিনটে ঝিক দেয়, মাটি দিয়ে ঝিক বানিয়ে এরকম মাটির হাঁড়িতে বা পেতলের মালসাতে দুধ দিয়ে, আর এই যে গুড় হবে নতুন চালের পায়েস, গোবিন্দভোগ নতুন চাল আর এই গুড়, চড়ুই ভাতি বলে ওটাকে, ওটাই হচ্ছে বাস্তু পুজোর আসল। আর এই শাকালু, কমলা লেবু, তারপরে নতুন গুড়, ক্ষীরা, কদমা সব দিয়ে ওইখানে পুজো হবে। আর ভোর রাত্রিরে কাকনা ডাকার আগে চালের গোলা, হ্যাঁ, দুয়ারে দিয়ে এটাকে পিঠা বলে। বাড়িতে গরু থাকলে গরুর পিঠে দিত, আর ওই তুলসী তলাতে দেবে 5টা ওরকম সিঁদুর ফোঁটা, আর ওই উলু দেবে। গাছ চান টান করে, এখন তো মানুষের শরীরে খারাপ হয়, এই জন্য গা কাপড় এমনি ধুয়ে নেয়, করে কাকনা ডাকার। দিদা কি চান টান করেই করতো? হ্যাঁ, আমার মা চান করেই করতো। তোমাদের কি গরু ছিল? বড় বৌদি, হ্যাঁ আমাদের গরুও ছিল। কি নাম ছিল গরুর? লক্ষ্মী, সত্যি লক্ষ্মী ছিল গরু। মা, তোমার কুকুরও ছিল না তোমাদের? হ্যাঁ বাবা। কি নাম ছিল? ঝুম। কুকুরের নাম ঝুম। ওই ঝুম যে বাজি কালী পুজোর সময় ঝুমকে আর খুঁজে পাওয়া যেত না। আচ্ছা, মানে তোমাদের ওটা কি বাড়ির সারাউন্ডিংসে থাকতো, ঘরে থাকতো না? ঘরে না, বাড়ির মধ্যেই। আচ্ছা আচ্ছা। বড় একটা বারান্দা ছিল, ওই বারান্দায় ও শুয়ে থাকতো। হ্যাঁ, বাবার 2 দিন বাদে বাবা কি করতো, গ্যামাক্সিন আনতো, গ্যামাক্সিন দিয়ে সারা গায়ে মাখাতো, মাখিয়ে ছেড়ে দিত যাতে পোকা না হয়। তারপরে ঘাড়ে আর পিঠের এই চামড়া ধরে পুকুরে ছেড়ে দিত, পুকুরে সাঁতার কেটে চান করে এসে উপরে আসতো। ওই ঝুমকে আর পুজোর সময় পাওয়া যেত না, কালী পুজোর সময়। আচ্ছা, তরকারি প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এবার পনিরটা দেবো। এইবারে চলে যাবে ছেনা, মানে পনির। ওটা পনিরেরই জল দিয়ে দাও না, ওটা শুকিয়ে যাবে, অসুবিধা নেই। আরে পনিরের জল কিচ্ছু হয় না, বরঞ্চ টেস্ট ভালো লাগবে। পনিরকে আবার আরেকটা নামও আছে, আমি দেখলাম গুগলে, তোমাদের সাথে যখন গুগলে স্ক্রিনশটটা শেয়ার করলাম, হয়তো তোমরাও দেখেছো, ইন্ডিয়ান কটেজ চিজও বলে। দেখো, সবটাই আমার গুগল থেকেই জ্ঞান নেওয়া, তো সেটা কতটা ঠিক বা ভুল, যদি কারোর কোনো সংশয় বা আরও বিস্তারিত জানা থাকে শেয়ার করতে পারো কমেন্টে। বিট আর গাজরের তরকারি মানেই একটু মিষ্টি হলে ভালো লাগে, এই জন্য একটু পরিমাণে বেশি হয়েই চিনি, আর দিও না, অবশ্য পরিমাণে অনেকটাই আছে। আর যাবে হচ্ছে আমার মায়ের সেই আদিকালের নিয়ম, যে এই সমস্ত গামাখা তরকারিকে আরেকটু আবর্তন আনার জন্য অল্প করে হলেও আটা। মা ঠাকুমারা দেখলেও বুঝবে যে হ্যাঁ রান্নাটা ঠিক। রান্না তো প্রায় শেষের দিকে, কেমন লাগলো জানিও কমেন্টে। আমাদের অনেকেই দেখো বাট কমেন্ট করো না, কমেন্ট করতে এমন কিছু সমস্যা হয়তো না, আমিও তো অনেকের ভিডিওতে কমেন্ট করি ভালো লাগলে বা কিছু বলার থাকলে, তো তোমরাও করো, আমাদের ভালো লাগবে, মানে যদি করতে চাও, কাউকে তো জোর করতে পারি না। যাই হোক, একটু চেক করবো এখন।
বিট গাজরের তরকারি অলওয়েজ ফেভারিট। হ্যাঁ, সব ঠিক আছে, কিচ্ছু দিতে হবে না। তো রান্না হয়েই গেছে, এবার পনির আছে যেহেতু, তাই একটু ঘি দিলে মন্দ হয় না। এটা এক্সেপশনাল, তোমরা নাও দিতে পারো, বাট যাদের আছে বাড়িতে অ্যাভেলেবেল তারা দিতেই পারে। পনিরের তরকারিতে একটু ঘি গেলে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই হলো আজকের রান্না, ভেজ ছেনা কারি। তো কতটা ভালো লাগলো বা কী লাগলো বা কিছু কথা যদি বলার প্রয়োজন মনে করো তাহলে কমেন্ট করে জানিও, ভালো লাগলেও জানিও, কিছু বলার থাকলেও জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক করো। আর কি বলবো, ও আচ্ছা, কাউকে দেখানোর হলে শেয়ার করো। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক ইট and do comment, and if you want to share anyone then share it, and if you love our channel then do subscribe করো, এইটুক তো বলি রোজই। শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সব করো, কিন্তু সাবস্ক্রাইবটাও করো। take love, give love, spread peace. peace. Tan-tana.